আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সকাল 10টার দিকে 10 তারিখ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এদিকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে লংগদু, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপরে ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি পরিমাণে রয়েছে। এছাড়া ভারতের লুংলে, তারপর রয়েছে আইজলের কিছুটা অঞ্চল জুড়ে মোটামুটি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে আমরা তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এখানে কোথাও কেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাচ্ছি দুপুর 2টা নাগাদ। দুপুর 2টা নাগাদ আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ফের আবার টেকনাফে আমরা বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, চিটাগং, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, খুলনায় তেমন একটু কম আছে। এছাড়া এদিকে ঢাকায় হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। ময়মনসিংহ, তারপরে কালাই, তারপরে রাজশাহী কিছু আকাশে আমরা মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এদিকে পার্বত্য অঞ্চলগুলোতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, বরিশাল, কলাপাড়া এখানে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বেশি বৃষ্টিপাত হতে পারে সকালের মতোই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থলী, তারপর বিলাইছড়ি, তারপর রংছড়ি এখানে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাত হতে পারে এখানে। এদিকে ভারতের সকালের মতোই লুংলে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আহ আইজলের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লুংলেতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসছি রাত 10টার দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রায় অনেকগুলো অঞ্চল জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তেমন সকালের দিকে তেমন বৃষ্টি ছিল না, কিন্তু রাত 10টার দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটেও প্রায় অনেক অঞ্চল জুড়েই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। এখানে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে। এরপরে ময়মনসিংহ, তারপর রয়েছে ঢাকা, কুমিল্লা, তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, তারপর টেকনাফে কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, তারপরে কুমিল্লা, ঢাকা, তাই এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী একটা বৃষ্টি। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, তারপরে রংপুর এখানে আমরা তেমন কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখানে সম্পূর্ণ আকাশ ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা। এখানে কোনো মেঘও দেখতে পাচ্ছি না। তাছাড়া এদিকে বিশেষ করে আইজলের কিছু অঞ্চলে প্রচন্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই কিছু অঞ্চল ছাড়া। যেমন আগে বলা হয়েছে যে রংপুরের, রাজশাহী, মেহেরপুর এদিকে, বরিশাল, খুলনা এখানে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া ভারতের আইজল ছাড়া তেমন অন্য কোথাও আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এর পরবর্তীতে আমরা সকাল 6টার দিকে চলে আসলাম, বুধবার 11 তারিখ সকাল 6টার দিকে আমরা আসার পরে দেখতে পাচ্ছি বাংলাদেশের তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বুধবার সকালে সম্পূর্ণ আকাশ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। কোথাও কোনো মেঘের সম্ভাবনা নেই, কোথাও কোনো মেঘ দেখতে পাচ্ছি না। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতেরও কোথাও কোনো তেমন মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা কোথাও কোনো মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে শুধুমাত্র আহ, আহ, গৌহাটিতে আমরা কিছুটা মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টি হতে পারে। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম দুপুর 2টার দিকে। দুপুর 2টা নাগাদ আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। সকালের দিকে তেমন কোনো বৃষ্টি না থাকলেও দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, চিটাগং, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চাকারিয়া, তারপর রয়েছে চিটাগং, তারপরে এদিকে
রংছড়ি, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে থানচিতে প্রচন্ড পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে কুমিল্লার কিছু অঞ্চলে যে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশালে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, হালকা কিছুটা মেঘ দেখা যাচ্ছে। কলাপাড়ায় কিছুটা ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া তেমন একটি ভারী নয়, মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেহেরপুর, খুলনার কিছু অঞ্চল জুড়ে। এছাড়া রংপুরে আমরা একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা একটু মেঘের সম্ভাবনা রয়েছে। এদিকে তেমন বৃষ্টি নাও হতে পারে, মাঝারি থেকে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে থাকছে এখানে। এছাড়া সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আকাশ একদমই ক্লিয়ার রয়েছে, এখানে তেমন কোনো মেঘ নেই বলা চলে। শুধুমাত্র ময়মনসিংহ বিভাগে হালকা থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা কিছু মেঘের সম্ভাবনা, মেঘ দেখতে পাচ্ছি এখানে। হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাত হতে পারে, নাও হতে পারে, তেমন কোনো মেঘ নেই, হালকা মেঘ দেখা যাচ্ছে এখানে। এর পূর্ববর্তীতে দেখতে পাচ্ছি যে আমরা কলকাতার বেশ অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের একটা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া এদিকে মালদা, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, তারপরে আলিপুরদুয়ার, তারপরে গৌহাটি, তারপরে রয়েছে এদিকে শিলং। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আইজলের বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকতে পারে কলকাতা। তাছাড়া ওদিকে শিলং, তারপরে আলিপুরদুয়ারে থেকে আইজলের বৃষ্টির সম্ভাবনাটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা এখানে। বলা চলে যে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বাট এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আইজলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে আমরা রাত 10টার দিকে চলে আসলাম, বুধবার 11 তারিখ রাত 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম যে বৃষ্টিগুলো ছিল সেগুলো কিন্তু একদমই কেটে গিয়েছে। শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগংয়ের হালকা মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া কুমিল্লার কিছু অঞ্চলে আমরা মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকে আমরা হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে ময়মনসিংহ বিভাগে একটু মেঘের ঘনটা বেশি দেখা যাচ্ছে। এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, নাও হতে পারে, মাঝারি পরিমাণে থাকতেও পারে। তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এদিকে তেমন কোনো বৃষ্টি আর সম্ভাবনা নেই। এছাড়া ভারতেরও পশ্চিমবঙ্গে আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আইজলেও আগের থেকে প্রায় অনেকই বৃষ্টির সম্ভাবনা কমেছে। এখানে হালকা পরিমাণে লুংলেতে আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি, এখানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট। এরকম সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।